বর্তমানে যে নতুন দল গঠিত হয়েছে এনসিপি, তাদের নেতাদের অনেকেই একসময় আমাদের সাথে রাজনীতি করেছে, ডাকসু নির্বাচন করেছে, মোদির আগমন বিরোধী আন্দোলন করেছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা দীর্ঘ সময় একসাথে পাড়ি দিয়েছি, যে কারণে তাদের সাথে আমাদের একটি সম্পর্ক আছে। সেটা নতুন না, সেটা রাজপথের সম্পর্ক। এই সম্পর্কের ধারাবাহিকতায় বিভিন্ন সময় বসা হয়, কথা বলা হয়, আলোচনা করা হয় কিভাবে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি। এরকম বিভিন্ন অনানুষ্ঠানিক বা ঘরোয়া আলোচনা হয়েছে, এখনও হচ্ছে। বিশেষ করে জাতীয় জুলাই সনদকে কেন্দ্র করে বিভিন্ন দলের সাথে আমরা বসছি। আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে 9টা দল আমরা একসাথে আলোচনা করেছি কিভাবে আসলে বিএনপি এবং জামাতকে একটা ঐক্যমতের জায়গায় আনা যায়। এর কারণটা কি? এর কারণটা হলো যে আমরা লক্ষ্য করছি যে ঐক্যমত কমিশন তারা আসলে দলগুলোকে ঐক্যমতে নিয়ে আসতে পারছে না। এখন এক্ষেত্রে কি হবে? যদি আমরা বিভক্ত থাকি, সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ তারা আবার ফিরে আসতে পারে। আপনি লক্ষ্য করেন যে এখন কিন্তু আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের উৎসাহ পাচ্ছে মাঠে নামার ব্যাপারে, এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে আওয়ামী লীগের মিছিল তত বড় হবে। বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগ কোনো নির্বাচন চায় না। নির্বাচন হয়ে গেলে তো দেশ একটি গণতান্ত্রিক ধারায় চলে যাবে, আর নির্বাচন না হলে একাগারে নেমে আসবে। খুব সোজা হিসেব। সেই জায়গা থেকে নির্বাচন বানচালের একটি চক্রান্ত চলছে। সেই চক্রান্তের অংশ হিসেবে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে বিভাজন উস্কে দেওয়া হচ্ছে, এবং যার আলটিমেশন আমরা দেখছি জাতীয় ঐক্যমত কমিশনে। সেখানে এক ধরনের বিভাজন। আমি নিজেও সর্বশেষ বৈঠকে আমি ছিলাম, প্রধান উপদেষ্টা যেদিন ছিলেন সেদিনও ছিলাম। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যদি আপনারা দলগুলো ঐক্যমতে না আসতে পারেন, সেক্ষেত্রে যে উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনটা আয়োজন করতে চাই সেটা আসলে কঠিন হয়ে যাবে। আমাদের মন খারাপ করেই নির্বাচনে যেতে হবে, এবং আওয়ামী ফ্যাসিবাদ তারা ফিরে আসতে পারে। এই জন্য আপনারা একটা জায়গায় আসেন, ঐক্যমতে পৌঁছান। এবং তার ধারাবাহিকতায় মূলত আমরা বিভিন্ন দলের সাথে বসছি। সেটি এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দল বলেন। আর এর মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো, যেহেতু এনসিপি এবং গণ অধিকার পরিষদ তাদের লক্ষ্য, উদ্দেশ্য, তাদের উত্থান একই রকম। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই মূলত আমাদের সবার উত্থান। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনটা, ওই সময় নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেন বলেন, বা তাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু আমাদের সাথে আন্দোলনে ছিল। ওই সময় আমি, নুরুল হক নূর সহ আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমাদের সাথে তারা আন্দোলনে ছিল। এবং 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেখানে নুরুল হক নূর তিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন, আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। সেই একই প্যানেল থেকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন নির্বাচন করেছেন, যে কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এবং এখনও আমাদের কাছে মনে হচ্ছে যে এই তরুণরা ঐক্যবদ্ধভাবে কিভাবে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। আপনি আরেকটি সংগঠনের কথা বললেন, তাদের সাথে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি, তবে এনসিপির সাথে আমাদের আলোচনা হয়েছে। সেটা আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গায় আছি তাদের মধ্যেও বৈঠক হয়েছে। তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক না, এটা ঘরোয়া আলোচনা। কিভাবে আসলে আমরা দেশ এবং জাতি গঠনে, কিভাবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে একসাথে কাজ করতে পারি, এতটুকু আলোচনা হয়েছে। বাট এখনো পর্যন্ত আমরা যে মার্জ হয়ে যাব সেইটার আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেখেন, রাজনীতিতে কখন কোনটা হয় বলা যায় না। যেমন বিএনপি হওয়ার আগে তো জাগদল ছিল, সেটা ভ্যানিশ করে বিএনপি হয়েছে। সুতরাং আমরা যেহেতু একটি নিবন্ধিত দল, আর এনসিপি তারা নিবন্ধনের প্রত্যাশা করছে, এবং বয়সের বিবেচনায়, আদর্শের বিবেচনায়, চিন্তার বিবেচনায় আমাদের ভিতরে এক ধরনের বোঝাপড়া আছে। আমরা হয়তো গণ অধিকার পরিষদের জায়গা থেকে আমরা যে কথা বলছি ঠিক একই কথা বলছে এনসিপি। যেমন দেখেন, আমরা এই দুটি দল আমরা কেউ নিম্নকক্ষে পেয়ার চাই না, আমরা চাই উচ্চকক্ষে পেয়ার। আমরা আরও বলছি যে যারা বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি 14 দল, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ এই চাওয়ার মধ্যে যে মিল, এই মিলের জায়গা থেকে আমাদের যারা নেতাকর্মী, বিশেষ করে
এনসিপিতে যারা আছে তারা একসময় গণ অধিকার পরিষদ করেছে, 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছে, ডাকসু নির্বাচন করেছে, মোদির আগমন বিরোধী আন্দোলন করেছে আমাদের সাথে, আমাদের নেতৃত্বে। যে কারণে এনসিপির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটা প্রত্যাশা যে আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন এবং এই 24 সালের কোটা সংস্কার আন্দোলন, যেটিকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, যেহেতু আমাদের উভয়ের উত্থানটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, সুতরাং আমরা যদি এই তরুণরা একটা জায়গায় একীভূত হতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশে যে একটি শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী লীগ বিলুপ্তর পরে, মানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পরে একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে। তো সেই জায়গায় জাতীয়তাবাদ একদিকে আর ইসলামিকরা একদিকে। তো বাংলাদেশের অনেকের চিন্তা হলো যে আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবেই আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। তো সেই জায়গা থেকে সাধারণ মানুষের প্রত্যাশা আছে যে তরুণরা একসাথে পথ চলুক, তরুণরা একীভূত হয়ে সংগ্রামটা করুক, দেশ সংস্কারে কাজ করুক, জুলাই সনদ বাস্তবায়নে কাজ করুক। যে জন্য সেই মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা মূলত বসেছি, কথা বলেছি, আলোচনা চলমান রয়েছে। বাট এই আলোচনা আসলে সর্বশেষ কোথায় গিয়ে থামে এটা আমি এখনো আসলে বলতে পারছি না। এনসিপির শীর্ষ নেতৃত্ব এবং গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে এবং আমরা কিভাবে একসাথে পথ চলতে পারি সে ব্যাপারেও আলোচনা হয়েছে। বাট এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি যে আমরা একসাথে মার্চ করছি। বাট আমাদের ভিতরে বোঝাপড়ার জায়গাটা রয়েছে এবং মানুষের যে প্রত্যাশা, মানুষ চায় এই তরুণরা যাদের উত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, এই তরুণরা বিভাজিত না থেকে তারা একসাথে পথ চলুক। কিন্তু এক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো যে সবার আন্তরিকতা লাগবে। এখন গণ অধিকার পরিষদ একটা আলাদা দল, এনসিপি একটা আলাদা দল। সেক্ষেত্রে মূল্যায়নের জায়গাটায় যদি আমরা মীমাংসা না করতে পারি, সেক্ষেত্রে আসলে একীভূত হওয়া আসলে কঠিন হয়ে যাবে। আমার জায়গা থেকে আমি যেটি সবার প্রতি আহ্বান রাখতে চাই যে একে অপরকে মূল্যায়নের জায়গাটা যাতে নিশ্চিত হয়, তাহলেই শুধুমাত্র সম্ভব এই একীভূত হওয়া। অন্যথায় মানুষের আকাঙ্ক্ষা থাকলেও আসলে যদি এই নেতৃত্ব নির্বাচন বা কর্মীদের মূল্যায়ন এইটা আসলে আমরা মীমাংসার জায়গায় না নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আসলে মার্চ হওয়া বা একীভূত হওয়া কঠিন হয়ে যাবে। আমি কিন্তু সেটাই বললাম যে আমাদেরকে উদার হতে হবে, যে যত বড় তাকে তত বেশি উদার হতে হবে। এনসিপি তারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, যারা এই দলটি গঠন করেছে, আমি মনে করি তাদের আন্তরিকতা সব থেকে বেশি দরকার এবং অবশ্যই গণ অধিকার পরিষদ সর্বোচ্চ আন্তরিকতা দেখাবে। এখন গণ অধিকার পরিষদ প্লাস এনসিপি ইকুয়াল কি হবে? নতুন কোনো দলের নাম, নাকি এই দুইটা দল থেকে আমরা একটি বেছে নিব? সেটি নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, অনানুষ্ঠানিক আলোচনা আমাদের কর্মীদের মধ্যে হচ্ছে। আমরা শীর্ষ নেতৃবৃন্দ আমাদের এই কর্মীদের চাওয়া নিয়ে আলোচনা করেছি, কথা বলছি, বাট চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে আমরা আসলে উভয় পার্টি মিলে গিয়ে নতুন একটি পার্টি গঠন করব, একীভূত হব। জাস্ট এটা মানে আলোচনা পর্যায়ে রয়েছে, এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আসলে নিতে পারি নাই। আপ বাংলাদেশটা কি জুড়ে দেওয়া যায়? আপ বাংলাদেশেও তো আলোচনা হচ্ছে, যদিও সেটা সংগঠন, এই কারণে আসলে সেটা আসতেছে না। কিন্তু আপনাদের সাথে তো আপ বাংলাদেশের কথাটাও আসতেছে, কারণ আমরা ওই সাইড থেকেও পেয়েছি যে আপ বাংলাদেশ নিয়ে, যেহেতু সংগঠন রাজনৈতিক দল না, তারপর যদি একটু জুড়ে দিতে। না, আসলে আর কোনো দল বা সংগঠনের সাথে আলোচনা হয়নি এবং সেই ধরনের আলোচনা কোথাও হয়েছে বলে আমার কাছে জানা নাই। শুধুমাত্র এনসিপি গণ অধিকার পরিষদের যারা শীর্ষ নেতৃত্বের জায়গায় রয়েছে, তারা এই কর্মীদের যে চাওয়া সেটা মূল্যায়নের জন্য তারা অনানুষ্ঠানিক আলোচনা করেছে এবং এই আলোচনা এখনো পর্যন্ত চলমান রয়েছে। বাট আলটিমেটলি কি হয় সেটা আসলে এখনই আসলে বলার সময় আসেনি। না, দেখেন এই যে এনসিপি গঠিত হওয়ার আগে গণ অধিকার পরিষদ তো 2021 সালে আমরা গঠন করেছি। আমাদের ভিতরে আলোচনা কিন্তু সেই গণ অভ্যুত্থানের আগ থেকে, এবং আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা, তাদের নেতাকর্মীদের প্রত্যাশা সেই গণ অভ্যুত্থানের পর থেকে যে আমরা একসাথে পথ চলি, সেই প্রত্যাশা এখনো পর্যন্ত রয়েছে। আলোচনা সেই সময় থেকে চলমান, মানে আলোচনা যে নতুন করে সামনে এসেছে বিষয়টা আসলে এরকম না। মানে একসাথে পথ চলার আলোচনা এটা দীর্ঘ সময়ের এবং এই আলোচনা এখনো চলছে। চূড়ান্ত পর্যায়ে কোথায় যায়, কখন যায় বা আদৌ সম্ভব হয় কিনা সেটি আসলে এখনই আমি বলতে পারছি না, বাট আলোচনা চলছে। এখন আলোচনা চলতে চলতে আমরা তো এক
হয়েও যেতে পারি। অনেক আবার দল এগিয়েছে আর কি। আবার এটা আসলে ফাইনাল স্টেজে গিয়ে আসলে এটা থমকেও যেতে পারে, এখন বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত আসলে চূড়ান্ত কোনো মীমাংসার জায়গায় আমরা পৌঁছাতে পারিনি, বাট আলোচনা চলমান এবং সেই আলোচনা মূলত সংস্কার, বিচার এবং বাংলাদেশে আগামীতে যাতে আওয়ামী ফ্যাসিবাদ কোনোভাবেই সুযোগ না পায়, বিশেষ করে নির্বাচন বানচালের একটি চক্রান্ত রয়েছে, দেশকে আরেক ধরনের নৈরাজ্যের মধ্যে ঠেলে দেওয়া, আরেকটি ১-১১ সৃষ্টি করা, নানান ধরনের সংকট এবং সমস্যা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। মূলত এই দেশকে যাতে কেউ আর পিছনের দিকে নিয়ে যেতে না পারে, আবারও বাংলাদেশে কেউ আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হচ্ছে। এখন টেবিলে বসলে তো অনেক ধরনের আলোচনা হয়, তবে এটি সত্য যে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শের মধ্যে মিল রয়েছে, যে কারণে উভয় পার্টির মধ্যে প্রত্যাশা রয়েছে বা নেতাকর্মীদের মধ্যে আকাঙ্ক্ষার জায়গাটা রয়েছে এবং দেশবাসীর মধ্যে সেই আকাঙ্ক্ষার জায়গাটা আরও বেশি তীব্র হয়েছে যে এই দুটি দল একসাথে পথ চলুক এবং এই দুটি দলের পাশাপাশি আরও যারা সমমনা রয়েছে তারাও যদি তাদের সাথে একীভূত হতে পারে, ঐক্যবদ্ধ হতে পারে, সেটিও আসলে আরও বেশি ভালো হয়। এই প্রত্যাশাও, এই আকাঙ্ক্ষার জায়গাটাও রয়েছে। কি আছে যে ধরেন আপনাদের দুইজনের পাশাপাশি আরো দলের মার্চ হওয়ার একসাথে? দেখেন, এই ধরনের আলোচনা আছে যে একের অধিক, মানে দুইয়ের অধিক দলেরও মার্চ হওয়ার চান্স আছে। যারা বাংলাদেশে মধ্যপন্থী রাজনীতি করে তাদের অনেকের সম্ভাবনা রয়েছে একসাথে কাজ করার। শুধুমাত্র গণ অধিকার পরিষদ বা এনসিপি না, শুধুমাত্র জোটের আলোচনা না বা আপনার মার্জাল আলোচনা না, একভাবে অনেকভাবে কাজ করা যায়। তো সেই একসাথে কাজ করার ব্যাপারে অনেকগুলো দলের একসাথে আলোচনা হয়েছে, আলোচনা চলমান এবং এই আলোচনা কোথায় গিয়ে থামবে আমি জানি না, বাট আমি এটাকে পজিটিভভাবে দেখি যে আমরা দলগুলো আলোচনা করছি এবং এই সবাই মিলে একীভূত হওয়া, একসাথে পথ চলা, সব ধরনের আলোচনা হয়েছে। শুধুমাত্র এনসিপি বা গণ অধিকার পরিষদ না, আরও অন্যান্য সংগঠন, দল, তাদের সাথেও বিভিন্ন পর্যায়ে আলাদাভাবে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে যে আমরা একসাথে পথ চলতে পারি কিনা। আর একসাথে পথ চলা মানে তো সেটি জোট হতে পারে, সেটি এক পার্টি হতে পারে, একীভূত হওয়া হতে পারে, মার্জ হতে পারে, মানে যেটি হোক না কেন একসাথে পথ চলার ব্যাপারে অনেকগুলো দল, অনেকগুলো সংগঠন এখনো পর্যন্ত একটা জায়গায়, একমতের জায়গায় পৌঁছেছে। তো এইটা আসলে আলটিমেটলি ওয়ান পার্টি হবে নাকি জোট হবে নাকি আদৌ হবে না, সেটা এখনই বলার সময় আসলে আসেনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,